ওয়ারাফা'না লাকা যিকরাক। বন্ধু, তোমার শান ও মান, তোমার জিকির কতটুকু আমি বুলন্দ করে রেখেছি, আমি ব্যতীত পৃথিবীর জমিনে কোনো মানুষ তা জানবে না। আমি বলতে চাই, যদি আমার আল্লাহ পাক বলেন আমার নবীর শান কতটুকু বুলন্দ করে রেখেছেন তিনি ব্যতীত কেউ জানেন না, তবে আমার নবীর শান নিয়ে কেন এত টানাটানি হয়? আমার নবী হলেন তামাম জাহানের জন্য রহমাতুল লিল আলামিন, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন তামাম জাহানের জন্য রব্বুল আলামিন। কাউ থেকে কাউকে দূরে সরিয়ে রাখা যাবে না, তবে আল্লাহর শান সব থেকে বেশি, আল্লাহর পর্যন্ত আমার নবীকে নিয়ে পৌঁছানো যাবে না। আমার আল্লাহর পরেই আমার নবীর স্থান। ওই নবীর জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোন মানুষের সাথে কোনো কিছুর মিল নাই। যেই নবী বলতেন উনার ব্যক্তিগত কোনো কথা উনি জমিনে তিনি বলেন না, আল্লাহ পাকের পক্ষ থেকে যা কিছু জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানাতেন তিনি তা বলতেন। আমার নবী তাই বলতেন। যে নবীকে আল্লাহ পাক এত সম্মান দান করেছেন, যে নবী সম্পর্কে মা আয়েশাকে জিজ্ঞাসা করা হলো আমার নবীর আদর্শ সম্পর্কে আমাদেরকে কিছু বলেন, মা আয়েশা বলেন তোমরা কি কোরআন পড়ো নাই? আমার নবীর আদর্শ হলো সেই কোরআন। সেই নবীর উম্মত হয়ে সেই নবীর হাদিস পড়ে মৌলবী সেজে ওই নবীকে কটাক্ষ করো, ওই নবীকে ছোট্ট চোখে দেখো, ওই নবীর ইজ্জতের হানি ঘটে, সম্মানের হানি ঘটে, এমন শব্দ তোমাদের মুখ থেকে বাইর হয়, তোমরা নিশ্চয় ইহুদিদের দালাল, এর চেয়ে অন্য কিছু নয়। আমার নবীর শান ও আজমতের উপর তোমাদের দিল ব্যবহার করো, তোমাদের জবান ব্যবহার করো, সঠিকভাবে না করে বেঠিকভাবে করে যাও, একবারও দিল খাদে না। যে নবী না হলে জামানায় কোনো কিছু হক হিসাবে পরিচালিত হতো না, যেই নবী না হলে সঠিকভাবে আল্লাহর পরিচয় মিলত না। যেই নবী এই দিন প্রচার করতে কত কষ্ট করেছেন, তুমি একদিনের জন্য কতটুকু কষ্ট করেছো এই দিন প্রচারে। নবীকে সিক্স প্যাক বডি ফিল্টার এর সাথে তোমরা তুলনা করো, গরুর রাখাল, ছাগলের রাখাল, মহিষের রাখাল, এগুলার সাথে তোমরা তুলনা করো। সেই মা খাদিজাকে ইনটেক, পৌড়া এবং ভার্জিন শব্দ ব্যবহার করো। যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন, সেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি মাতাল হয়ে মাগরিবের নামাজ পড়িয়েছেন। এভাবে করে আরো অনেক কিছু। এটা কি কোনোদিন আল্লাহ পাক মেনে নেবে? আল্লাহ পাক তো কোরআনে বলেছেন আমার প্রিয় বান্দাদের সাথে যারা শত্রুতা পোষণ করো তোমাদের সাথে আমি আল্লাহ পাকের যুদ্ধের ঘোষণা। তাহলে কি তোমাদের অবস্থা এইরকম কি হবে? আল্লাহ কি তোমাদের সাথে যুদ্ধে নামবে? তাহলে মনে রেখো, ইজ্জত হয়তো অনেক দিন পরে খামানো যায়, কিন্তু ইজ্জত যেতে 1 মিনিট সময় লাগে না। তোমাদের অবস্থা গিয়ে কোথায় দাঁড়াবে সে কথা একবার তোমরা ভেবে নিও।